এখানে। চেয়ারম্যান সাহেব, আপনি যে কথাটা বলতেছেন এটা আমার পক্ষে মানা সম্ভব না, কারণ আমি নিজে যদি এই বিষয় না বলি তাহলে আমি গুনাহগার থেকে যাব। কাল হাসরের ময়দানে আমাকে হিসেব দেওয়া লাগবে, কারণ বায়ু বাতাস করে নামাজ হয় না। যেটা সঠিক আমি সেটাই বলেছি, আর আমার চাকরি থাকুক বা না থাকুক, যেটা সঠিক আমি সেটাই বলবো। না না, শোনেন ইমাম সাহেব, আমার কথা মতো না চললে আপনার চাকরির সমস্যা হয়ে যাবে। এই মসজিদে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে, কারণ আমার একটা সম্মান আছে। আমি এই মসজিদের সভাপতি, শুধু তাই নয়, আমি এই ইউনিয়নেরও চেয়ারম্যান। তাই আমার কথা শুনতে হবে এবং মানতেও হবে। এই কেশিয়ার চাচা, চলেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব চলেন। হ্যাঁ, বেশি ফতোয়া দিতে আসে যত সব। হায় আল্লাহ, চেয়ারম্যান সাহেব একই ব্যবহার করে গেল ইমাম সাহেবের সাথে। হাই রে, এই মসজিদে থাকলে দেখি আমি কোনো সঠিক কথাই বলতে পারবো না। তো কেশিয়ার সাহেব, চাল তো কালেকশন করলেন, তো কি অবস্থা বলেন? চেয়ারম্যান সাহেব, এই ছেলেগুলোকে নিয়ে গেছিলাম, পুরো গ্রাম থেকে 200 বস্তা কালেকশন হয়েছে। ও, তাহলে 200 বস্তা কালেকশন হয়েছে।